শিমুলতলার কাছে একটি বট গাছ আছে, যে গাছ হলো জাদুর গাছ। বহু বছর পুরনো এই গাছ, কিন্তু কেউ জানে না যে এই গাছ কথাও বলে। সেই বট গাছ এক গভীর গুপ্তধনের সন্ধান জানে। আরে, এটা স্বপ্ন ছিল? গুপ্তধন! সে তো অনেক সোনা গয়না মোহর। আমি যদি তার সন্ধান একটু জানতে পারতাম। কিরে গাধা, শুধু ঘুমালেই হবে? কাজে বের হবি না? এত বেলা হয়ে গেল। জানো বাবা, আজ এক অদ্ভুত স্বপ্ন দেখলাম গুপ্তধনের। হ্যাঁ হ্যাঁ, তোর ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। গুপ্তধন, ইস! যা যা, তাড়াতাড়ি কাজে যা তো, আমিও বেরোবো। ঘুম থেকে উঠে বিপিন কাজে যায়। সে গ্রামের এক মধু ব্যবসায়ী। গ্রামের সকলের ব্যবসা ভালো চললেও তার ব্যবসা ঠিক একদমই ভালো চলছিল না। সে কাজ করতে করতে এক গাছতলায় গিয়ে বসে এবং হঠাৎ সে ঘুমিয়ে পড়ে। গুহার দরজা আস্তে আস্তে খুলে গেল। গুহার দরজা খুলতেই সে দেখল গুহার ভিতর খুব অন্ধকার। সে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে কে যেন বিপিন বিপিন করে ডেকে উঠল। এটা কি হলো? আমি কি স্বপ্ন দেখছিলাম? গুফা, দরজা, এগুলো কি ছিল? উফ, আর ভাল লাগছে না। তারপর কিছু বাজার করে সে বাড়ির দিকে রওনা দিল। আজ আবারও বেচা কেনা ভালো হলো না। বাবা মনে হচ্ছে আজকে আবার বকা দিবে। কি যে করি। বিপিন ঘরে ঢোকা মাত্রই বলে ওঠে, কিরে, তোর মুখটা ওরকম হয়ে আছে কেন? বল, আজ বাজারে তোর ব্যবসা কেমন হলো বল। ওই একরকম, খুব একটা ভালো না। ইস, তোর মুখে যে ভালো কবে শুনবো? তো তোর বাজারে যখন ভালো হচ্ছে না, তাহলে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি কর। হ্যাঁ, এবারে তাই করতে হবে। কিন্তু বাবাকে যদি আমি এখন বলি যে আমি অন্য ব্যবসা করতে চাই, তাহলে বাবা মনে হয় আমাকে বাড়ির থেকেই বার করে দেবে এখন। সেসব কথা হতে হতে সেদিন রাতে বিপিন ঘুমিয়ে পড়ল। বিপিন, ওঠ বিপিন, এভাবে ঘুমাস না। ওট ওট, হ্যাঁ গাধাটা, কাজে বের হ, ওট রে। আরে হ্যাঁ, এটাও কি স্বপ্ন নাকি? তোর স্বপ্ন এবার আমি বার করছি। এত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকেই উঠলি না। কখন যে তৈরি হবি আর কখন যে কাজে বের হবি? আমার এই ছেলেটাকে নিয়ে একেবারে এত অলস মার্কা একটা ছেলে, এটাকে নিয়ে যে আমি কি করব, এটা নিয়ে হয়ে গেছে আমার জ্বালা। হ্যাঁ যাই, আজ একটু গ্রামে গ্রামে ঘুরে দেখি, যদি ব্যবসাটা একটু ভালো যায়। হ্যাঁ, এত বেলা করে হেলে দুলে ঘুম থেকে উঠলে কি আর ব্যবসা হয়? গাধা কোথাকার। বিপিন গ্রামের সমস্ত জায়গায় মধু নিয়ে গিয়ে মধু বিক্রি শুরু করলো। আর সে ভাবতে লাগলো, বেশ কদিন ধরে আমি যেন কিছু রহস্যময়জনক স্বপ্ন দেখছি। আমার সাথে কি কোনোদিনও এরকম হয়েছিল নাকি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মধু লাগবে, মধু। হঠাৎ করেই তার এক জ্যোতিষীর সাথে দেখা। জ্যোতিষী যখন বিপিনকে দেখে, সে তার দিকে তাকিয়েই থাকে। সে ভাবে তার এই কষ্টের দিন খুব তাড়াতাড়ি তার জীবন থেকে চলে যাবে। বিপিন তখন ভাবতে থাকে যে এই জ্যোতিষী কি তাকে চেনে। তখন এই জ্যোতিষীর কাছে সে যায় আর বলে, বাবা, আপনি কি আমাকে চেনেন? না বাবা, আমি জ্যোতিষী। মানুষের হাত দেখে কিছু টাকা উপার্জন করি। বাবা, আপনি হাতও দেখতে পারেন? আমার একটু হাতটা দেখে দিন না। আমার ব্যবসাটা না খুব একটা ভালো যাচ্ছে না। আমার কি ভালো সময় আসবে কোনোদিনও? তার হাত দেখে জ্যোতিষী বুঝতে পারল যে সে তো গুপ্তধনের মালিক হবে, কিন্তু তার আগে তাকে অনেক পরীক্ষা দিতে হবে। বাবা, কিছু বুঝতে পারলে? তোর এই ব্যবসা আর বেশি দিন করতে হবে না। জ্যোতিষী এটা বলে সেখান থেকে চলে গেল। বাবা, এটা কি বলে গেল আমাকে? আমার আর ব্যবসা হবে না? ব্যবসা না করলে খাবো কি? ধর, কিছু বুঝতে পারছি না বাবু। সন্ধে হতেই সে বাড়ি ঢুকলো। কিরে, তুই এত চুপচাপ কেন? ব্যবসা কেমন হলো সেটা বল। ওই হলো আর কি।
আজ তো প্রথম দিন, তাই একটু কম হয়েছে, কাল থেকে ভালোই হবে। তুই বেটা একটা বলদ, তোর দ্বারা কিছুই হবে না। গ্রামের প্রতিটা ছেলে ব্যবসা করে বাড়ি ঘর বানিয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছে, আর তুই ধর্মের সার হয়ে বাবার ঘাড়ে বসে দিনের পর দিন কাটাচ্ছিস। বাবা, বলছি যে এই ব্যবসা তো অনেক দিন হলো করছি, কিন্তু সেরকম একটা লাভের মুখ দেখছি না, তাই ভাবছি অন্য কোনো ব্যবসা করি। হ্যাঁ, এটাই বাকি ছিল। তুই যে অলসের মতো ঘুমাস, তাদের তোর কোনো কিছুই হবে না। সেই রাতে বিপিন আবার স্বপ্ন দেখে সেই জ্যোতিষীকে। বিপিন, তোর ব্যবসা করতে হবে না মানে তোর আর কোনো ব্যবসায় কোনো কাজই করতে হবে না। তুই অনেক বড় ঐতিহাসিক গুপ্তধনের মালিক হতে চলেছিস। পরের দিন বিপিনের ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় এবং সে ঘুম থেকে ওঠার পর দেখে আজ আর কাজে বেরিয়ে কোনো লাভ হবে না। তাই সে বাড়ির বারান্দায় বসে থাকে আর ভাবতে থাকে যে আজ তাহলে কি করা যায়। তখনই জঙ্গল থেকে এক কাঠুরিয়া বিপিনের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। কি হলো বিপিন, এভাবে নিরাশ হয়ে বসে আছিস কেন? আরে আর কি যে বলবো, ব্যবসাটা না একদম ভালো যাচ্ছে না, কি যে করি। আচ্ছা, তোমার যখন এই ব্যবসাটা ভালো চলছেই না, তাহলে তো তুমি আমাদের মতো বনে কাঠ কেটে শহরে বিক্রি করতে পারো। হ্যাঁ, তুমি বুদ্ধিটা খারাপ দেওনি। ঠিক আছে, আমি তাহলে রাতে একবার বাবাকে বলে দেখি। সেদিন রাতে বিপিন তার বাবাকে খুব ভয়ে ভয়ে জানাতে যায়। বাবা, ও বাবা, কি হলো গাধাটা, বল। বাবা বলছি যে আমার এই ব্যবসাটা তো ভালো যাচ্ছে না, তাই এটা বন্ধ করে এবারে ভাবছি যে স্বপন কাকা যেরকম জঙ্গলে কাঠ কাটতে যায় এবং সেই কাঠ শহরে বিক্রি করে, তেমনি আমিও ওই স্বপন কাকার সাথে জঙ্গলে যাব, কাঠ কেটে শহরে বিক্রি করে নতুন ব্যবসা শুরু করতে চাই। এমনি কি তোকে আমি বলি গাধা, সারাদিন এভাবে পড়ে পড়ে ঘুমালে তোর কোনো ব্যবসাই আর হবে না। যা, যেটা ভালো বুঝবি সেটাই কর, আমাকে আর কিছু জিজ্ঞেস করতে আসবি না। আমি ভালো করেই বুঝে গেছি যে তোর আর কোনো কিছুই হবে না। বাবা দেখবে, এবার এই ব্যবসাটাই একদম ভালো করে করব। তোর মতো গাধার কি কোনো ঠিক আছে? কালকে আবার কেউ একটা কিছু বলবে, সেটাই আবার করতে যাবি। না বাবা, আর এরকম হবে না, এবারে এটাই ভালো মতো করব। তাই পরের দিন থেকে বিপিন জঙ্গলে যায়। যখন সে রাস্তা পেরিয়ে জঙ্গলে পৌঁছায় তখন দেখে একটি বড় বট গাছ। তার সেই গাছটি খুব চেনা চেনা লাগছিল। হঠাৎ করেই তার মাথায় আসে এটা তো সেই তার স্বপ্নে দেখা গাছটি। তারপরে যখন সে সেই গাছটির কাছে যায় তখন বট গাছটি তাকে বলে ওঠে, বিপিন, তুই এসছিস? আয় আয়, শোন, তোর জীবনে গুপ্তধন প্রাপ্তি আছে। হ্যাঁ, আপনি আমার নাম জানলেন কি করে? আর গুপ্তধন প্রাপ্তি কি সব বলছেন? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি, ভালো করে শোন তুই। যে এই জঙ্গলটা দেখছিস, এই জঙ্গলে যে রাস্তাটা আছে, সেই জঙ্গল রাস্তাটা দিয়ে 50 পা এগোলেই একটা নদী দেখতে পাবি। সেই নদীটা পার করতেই হবে তোকে। আমি তোকে একটা তাবিজ দিচ্ছি, যদি কোনো বিপদে পড়িস তো এই তাবিজটা দেখবি। এই তাবিজটি নিয়ে বিপিন সেই কথা মতো এগোতে থাকে। এগোতে এগোতে সে একটি নদীর কাছে এসে পৌঁছায়। বিপিন তাবিজটি হাতে নিয়ে নৌকা দেখতে পায়। তারপর সেই নৌকার সাহায্যে সে নদী পার করে। নদী পার করার পর সে বুঝতেই পারছিল না সে কোন দিকে যাবে। সে সোজা জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে এক গাছতলায় গিয়ে একটু বসে। কিছুক্ষণ বসে থাকার পর সে ঘুমিয়ে পড়ে। হঠাৎই কেউ যেন শান্ত গলায় তাকে ডেকে ওঠে, বিপিন, বিপিন। বিপিন তখন ভাবে, এই জঙ্গলে আমার নাম দিয়ে কে আমাকে ডাকছে? তার সামনে থাকা এক পাথর থেকে এক মুখ বের হয়ে তাকে বলে, বিপিন, এদিকে দেখ। আচ্ছা, আপনাকে কোথাও দেখছি মনে হচ্ছে। হ্যাঁ, আমার স্বপ্নে দেখতাম। কি জানি ব্যাপার, আমার সাথে এখন যা যা হচ্ছে সবই তো দেখছি আমার স্বপ্নে। খুবই চিন্তিত তুই গুপ্তধনের সন্ধানে। হ্যাঁ, আমি গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি, কিন্তু এবারে যে কি করব তা তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি শোন, এই পথ ধরে কিছুটা গেলে এক মূর্তি দেখতে পাবি। সেই মূর্তিটা একটু স্পর্শ করলেই
মাটির নিচ থেকে একটা দরজা খুলে আসবে, সুড়ঙ্গের মতো। সে সুড়ঙ্গের মধ্যে দিয়েই ঢুকে নিচের দিকে তোকে যেতে হবে। কিছুটা যাওয়ার পর একটা গুহা দেখতে পাবি। সেই গুহার দরজার সামনে অনেক সাপও থাকবে, সাবধান। সাপগুলোকে তাড়ানোর জন্য তোর হাতে যে তাবিজটা থাকবে সেটি দেখালেই সে চলে যাবে। আমাকে একটু উঠালেই একটা চাবি পাবি, সেই চাবি দিয়েই সেই গুহার দরজা খুলবে। গুহার ভেতরে এক জায়গায় অনেকগুলো পাত থাকবে। 1 এবং 2 ঘরের পাতে পা না দিয়েই সেটিকে পার হতে হবে। তারপর তোর সামনে এক হিংস্র প্রাণী আসবে তোকে আটকানোর জন্যে। তুই তার দিকে তাকিয়ে তাবিজটাকে হাতে রেখে বলবি, বুলবুল তাসি হিংস্র প্রাণী নাসি। দেখবি সে তোকে তোর গুপ্তধনের কাছে নিয়ে যাবে। এটা বলেই পাথর নীরব হয়ে গেল। তারপর বিপিন সেই পাথরটি উঠিয়ে চাবিটি পেল। সেটা নিয়ে সেই মূর্তির কাছে গেল। মূর্তিটাকে স্পর্শ করতেই তার পাশ থেকে একটি সুড়ঙ্গ খুলে গেল। তারপর সেই সুড়ঙ্গ দিয়ে সে নিচে চলে গেল। ও বাবা, কি অন্ধকার রে বাবা! একটা মশাল ধরাতেই হবে, না হলে তো কিছুই বোঝা যাচ্ছে না রে। তারপর মশালটা জ্বালিয়ে কিছুটা যেতেই সে একটি দরজা দেখতে পায়। তার পাশে এক বড় সাপ ছিল। বিপিন খুব ভয়ে ভয়ে তার সামনে গেল। তখন পাথর যে মন্ত্রটি বলেছিল, বিপিন সেই মন্ত্রটি বলে। বুলবুল তা আসি হিংস্র প্রাণী না আসি। তারপর সেই প্রাণীটি চুপ করে দাঁড়িয়ে পড়ল। তারপর বিপিন গুহার ভিতর হাঁটতে শুরু করলো। কিছুটা যাওয়ার পর এক মূর্তি সে দেখতে পেল। বিপিন মূর্তিটি দেখতেই সেটাকে স্পর্শ করল এবং দেখল ডান পাশের এক গুহার দরজা খুলে গেল, আর তার ভিতরেই সোনা, গয়না, মুক্ত, হিরে সমস্ত কিছু ভরা। সেগুলো দেখে বিপিন অবাক হয়ে গেল। তারপর বিপিন সেই সব গুপ্তধন পেয়ে খুব খুশি হয়ে যায়, আর তার জীবন সব সুখে শান্তিতে ভরে যায়।